ওই যে সকালবেলা নাস্তাটা কইরা সাইজা গুইজা পাড়া বেড়াইতে বেরোইতেছে। তো আমি কি করুম? ভাবলাম আমি আজকে রান্না করি, কিন্তু তুমি তো রাজি হইলা না। খাও খাও, অনেকদিন পর তোমার বাপ আইছে, তুমি তার মাইয়া, তুমিই রান্না করে খাও, আমার কি কাজ? কই যাইতেছস? আগে নদীর কাটে যাবো, নওশাদ ভাইয়ের কাছে আমার ফোনটা আনতে হইব। নওশাদ ভাইয়ের কাছে তোর ফোন গেল কেমনে? এই ঘটনা কয়ে কি আর লাভ আছে? তোমরা তো কি আমার বিশ্বাসই করো না। ওই দিন আমার লগে কিছু একটা ঘটছিল, তখনই ফোনটা মাটিতে পড়ে গেছে। কি ঘটছিল? কি ঘটনা ঘটছিল ঠিক মনে নাই, তো ওই দিন আমার লগে কি হইলো? থামলি কেন? ক। আংরাজি বুঝছিল। তোরও যা কথা। তোমার বাবা নাকি বাড়িতে ফিরে আসছে? আঙ্কেলের সাথে দেখা করতে আসলাম। বাবা তো বাড়িতে নাই। কখন আসবে? অপেক্ষা করি, কথা বলে তারপর যাই। দেখো, আমি ভাবছি যে তোমার বাবা আমার দাদুকে বসানো দরকার না, মানে ডেটটা ফাইনাল করা তো উচিত। বাবা কতদিন পর বাড়িতে এলো, সবার লগে দেখা সাক্ষাৎ করব, এত তাড়াতাড়ি তো আইবো না। কখন আইবো আমি জানি না। আচ্ছা, তোমাদের এই অ্যাক্ট্রেস কেমন আছে? নতুন কোনো ড্রামা ক্রিয়েট করছে না তো? হয়তো সারাদিনই গল্প করে। ও ভালোবাসে গল্প করতে আর গল্প বানাইতে। একটু আগেও গল্প করতেছিল। আচ্ছা শোন, যাইতেছস যা, তাড়াতাড়ি এসে পড়িস। জি না আপা, আমার দেরি হইব। আগে আমি আমার ফোনটা আনুন, তারপর দাদাভাইয়ের লগে দেখা করুন। যাই কো না কেন, দাদাভাই তো আমার নিজের বোন ডাকছে, আমার নিয়ে অনেক চিন্তা করতেছে। দাদুকে তো পাওয়া যাবে না। পাওয়া যাবে না কেন? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। ফ্যাক্ট ইজ, কাল রাতে দাদু একটা কাণ্ড করেছে। মানে সে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘোষণা দিয়েছে যে 7 দিন সে ঘর থেকে বের হবে না, কারোর সাথে কথা বলবে না। ওই কাঞ্চন ভাই 7 দিনের খাবার ফল ফলাদি এগুলো দিয়ে এসেছে। মানে দাদু সেলফ লকড। ওমা, এটা আবার কি? এটা কেন করলেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? না, কোনো ঝামেলা হয় নাই। প্রত্যেক বছর এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে তিনি এই কাজ করেন। তুমি জানো এই ব্যাপারে? শুধু আমি না, পুরা গ্রামবাসী জানে। প্রত্যেক বছর তোমার দাদির মৃত্যুবার্ষিকী সে এমনিই পালন করে। ইয়েস, তার মানে এই 7 দিন দাদুর সাথে দেখাও করা যাবে না, কথাও বলা যাবে না। তাই বললা তুমি যখন তখন আমার বাড়িতে চলে আসবে, এটা কিন্তু হইব না। বাবা ফেরত আসছে, সে বিষয়টা ভালোভাবে দেখবো না। শোনো, একবার তোমার বাবার সাথে দেখা হতে দাও না, দেখবা সে নিজে আমাকে বারবার এই বাড়িতে আসতে বলবে। ঠিক আছে আপা, তোমরা গল্প করো, আমি একটু ভাইজানের লগে দেখা করে আসি। আমাদের এখনো এই সম্পর্ক হয়নি।